স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর এই মুহূর্তের বিশেষ লাইভ অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। এই মুহূর্তে বিশেষ লাইভ অনুষ্ঠানে আসার পেছনে কি কারণ রয়েছে, ইতিমধ্যে যে ঘটনাটি আমাদের কাছে এসে পৌঁছয় তা আপনাদের সামনে তুলে ধরাটা অনেকটাই জরুরি, যেহেতু 8ই অগস্ট রয়েছে পঞ্চায়েত নির্বাচন এবং সেই পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে এমন একটি ঘটনা সেটা কতটুকু প্রভাব ফেলতে পারে সে রাজনৈতিক দলে, তাকে নিয়ে কিন্তু নানান প্রশ্ন বর্তমানে রাজনৈতিক মহলে রয়েছে। আজকে যে বিষয়টি উঠে আসছে, রাজ্য কংগ্রেস নেতাদের প্যারাশুট নেতা বলে কটাক্ষ করে এবং দলের যুবকদের প্রাধান্য না দেওয়ার অভিযোগ এনে কংগ্রেস ছাড়লেন সোনামুড়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন। এবারে যদি আমরা বলি মনির হোসেন, উনি প্রায় প্রচুর বলাই যেতে পারে একটা সময়ের দীর্ঘ সময় ধরে তিনি কংগ্রেস দলের সাথে জড়িত রয়েছেন এবং কংগ্রেস দলের একনিষ্ঠ একজন কর্মী বললেই চলে। এবং সেখানে দাঁড়িয়ে উনার এই মুহূর্তে দাঁড়িয়ে দল ত্যাগ করা বা কংগ্রেস দলকে ছেড়ে দেওয়ার যে পত্র বা রেজিগনেশন যে লেটার জমা দেওয়া, সেটা কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একটা আলোচনার বা একটা চর্চার একটা বলাই যেতে পারে যে ঝোঁক দেখা যাচ্ছে ওনার এই রেজিগনেশন লেটার দেওয়ার পর। এবং সেটা কি কারণে, কেননা সামনে একটা নির্বাচন রয়েছে, রাজ্যে একটা গুরুত্বপূর্ণ নির্বাচনই বলাই চলে, পঞ্চায়েত নির্বাচন, এবং সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটি দল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন বা তালিকা ঘোষিত হয়ে গেছে, মনোনয়নপত্র জমা হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কংগ্রেস দলের নেতৃত্বদের এমন একটা বক্তব্য, তবে কি সেখানে শুধুমাত্র একজনেই তার পেছনে রয়েছে নাকি অনেকেই ক্ষোভ রয়েছেন এই বিষয়টাকে নিয়ে, এবং একজন তার রেজিগনেশন লেটার দিয়ে সেই সমস্তটা বিষয় ব্যাখ্যা করেছেন। সেটা অবশ্যই কি লেখা রয়েছে লেটারে তা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করব যে লেটার ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছয়, তা আপনারা স্ক্রিনে অবশ্য দেখতে পাচ্ছেন। টু দ্য অনারেবল প্রেসিডেন্ট ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি, আগরতলা, ত্রিপুরা, রেজিগনেশন লেটার ফ্রম দ্য পোস্ট অফ জেনারেল সেক্রেটারি অফ ডিসিসি অর্থাৎ ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি সোনামুড়া as well as primary membership of the Congress party. কি বলেছেন তিনি? ডিয়ার স্যার, আই ডু hereby resign from the post of the general secretary সোনামুড়া district congress committee as well as primary membership from the Congress party because of yours are not given any priority in Tripura Congress, and even parachute leaders are given positions and importance in exchange of money by depriving dedicated or loyal workers. For example, the president of State Youth Congress, State Mohila Congress and State NSUI were changed few days ago. What was their contribution to the party in the past, and also for the self-interest of one or two leaders they have allied with CPIM to get MLA again, for which Tripura Congress is now on the way of destruction day by day. So there is no future of the youth. This is for favor of your kind information and necessary action. এবং যিনি রয়েছেন মনির হোসেন, চেয়ারম্যান টিপিওয়াইসি, যে বিষয়টা রয়েছে উনি কি ব্যাখ্যা করেছেন আপনারা লেটারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওনার রেজিগনেশন লেটারটা শুধুমাত্র ওনার তরফ থেকে নয়, বলাই চলে প্রায় অনেকেরই ক্ষোভ রয়েছে। একটা কিন্তু আশ্বাস পাওয়া যায় ওনার লেটার বা এই যে চিঠি রয়েছে সেই চিঠি দেওয়ার পেছনে কি কি লেখা রয়েছে। প্যারাশুট লিডার যারা রয়েছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, পজিশনস দেওয়া হচ্ছে, এক্সচেঞ্জ অফ মানি অর্থাৎ টাকার লেনদেনের মাধ্যমে। তার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন মনির হোসেন? তবে কি কংগ্রেস দলে টাকার লেনদেনের মাধ্যমে পোস্ট দেওয়া হচ্ছে অর্থাৎ পদ দেওয়া হচ্ছে? অর্থাৎ রাজ্যে যে কংগ্রেস দল রয়েছে তাদের যে বিভিন্ন পদগুলি রয়েছে, যেটা তিনি মেনশন করেছেন, দ্য প্রেসিডেন্ট অফ স্টেট ইউথ কংগ্রেস, স্টেট মহিলা কংগ্রেস এবং এনএসইউআই এর ক্ষেত্রে এমন কাউকে পদ দেওয়া হচ্ছে, যেহেতু কংগ্রেস দল বর্তমানে সিপিআইএম এর সাথে সেখানে পায়ে পা মিলিয়ে একই মঞ্চে রয়েছেন, সেখানে তাদেরকেও প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে বা এমএলএ হওয়ার চেষ্টাতেই অনেকে এই ধরনের কাজ করছেন, যাতে করে যারা একনিষ্ঠ কর্মীরা রয়েছেন, বলাই হয়েছে
যারা নাকি লয়াল ওয়ার্কার্সরা রয়েছেন তাদেরকে সেখানে পাত্তা দেওয়া হচ্ছে না। সে কারণে তাদের অনেকেরই ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভের বশবর্তী হয়ে তারা এমনটাও ব্যাখ্যা করেছেন যে পথে বর্তমানে ত্রিপুরা কংগ্রেস চলছে, ডে বাই ডে তারা ডিস্ট্রাকশনের দিকে এগিয়ে যাচ্ছে, এমনটাও কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন। এবং তিনি কি কারণে রেজিগনেশন দিয়েছেন? কেননা ইয়ুথদের সেখানে কোনো ধরনের প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, যাদের দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে পদ দেওয়া হচ্ছে। এবং অপর যিনি বিষয়টি বলেছেন যে পদ দেওয়া হচ্ছে অবশ্যই, কিন্তু সেখানে টাকার বিনিময়ে এবং প্রাধান্য না দেওয়ায়, দলে যুবকদের প্রাধান্য না দেওয়ার অভিযোগ এনেই কংগ্রেস দল ছাড়লেন সোনামুড়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন। আমরা যে বিষয়টা বলছিলাম যে ওনাকে আমরা বহুদিন যাবৎ কাজ করতে দেখেছি কংগ্রেস দলের সাথে, একনিষ্ঠ কর্মী বললে চলে। এবং সোনামুড়া এমন একটি জায়গা যেখানে বলাই চলে যে একটা সময় যাবৎ আমরা দাপট দেখতে পেতাম সিপিআইএম দলের, এবং সেখানে দাঁড়িয়ে যেহেতু সিপিআইএম এবং কংগ্রেস বর্তমানে একই মঞ্চে রয়েছে, সেখানে নিশ্চয়ই সিপিআইএম দলের কিছু যুবকদের বর্তমানে প্রাধান্য দেওয়া হচ্ছে, এমনটাই হয়তোবা কিছু হবে। কেননা রেজিগনেশন লেটারে যা ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা অনুযায়ী আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবার বিষয়টি হচ্ছে, এই পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস দলের মধ্যে এমন একটা ভাঙ্গন বা দলের মধ্যে কি তবে কিছু একটা গোষ্ঠী কোন্দল রয়েছে? যেহেতু টাকার লেনদেনের বিষয়টা আসলো, সে তাকে নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি দলের মধ্যে গোষ্ঠী কোন্দল রয়েছে, বা কি কারণে এমন একটা পদক্ষেপ গ্রহণ করা এত একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক মুহূর্তে? তবে সেখানে দাঁড়িয়ে এর কি কোনো প্রভাব পড়বে পঞ্চায়েত নির্বাচনে? এটি একটি বড় প্রশ্ন চিহ্ন কিন্তু বর্তমানে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রত্যেকটি জায়গায় জায়গায় পঞ্চায়েতি যে ব্লকগুলো রয়েছে সেখানে গিয়ে নেতৃত্বদের প্রচার করার সময় রয়েছে, একেবারেই চূড়ান্ত সময় রয়েছে। সেখানে দাঁড়িয়ে দল ত্যাগ করা দলীয় কর্মীদের সেটা কি ধরনের প্রভাব ফেলতে চলেছে, পঞ্চায়েত নির্বাচনে কি তার কোনো প্রভাব দেখা যাবে, সেটাও কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে এই বিষয়টি উঠে আসলো, এবং অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলি কি এর মাধ্যমে তাদের কিছুটা বাড়তি বলাই যেতে পারে এনার্জি পেলো, বা কিছু তাদের বাড়তি পাওয়ার তাদের কাছে চলে আসলো? যারা দল ত্যাগ করেছে তাদের কি অন্যান্য দলের দিকে আকৃষ্ট করে নেওয়া হবে? এই প্রশ্নগুলিও কিন্তু বর্তমানে উঠে আসতে শুরু করেছে। তবে কি একটা দল কমজোর হয়ে গেল? সেগুলো কিন্তু ভাবতেই হয়। এ বলে আমরা দেখার বিষয় রয়েছে, পঞ্চায়েত নির্বাচন যেহেতু রয়েছে, দলের যারা বড় বড় নেতৃত্বরা রয়েছে, এই ডিসিশনের পর তাদের কি সিদ্ধান্ত থাকে, এবং তারা দলের কর্মীদের দলে নিয়ে আসার জন্য চেষ্টা করেন নাকি এই রেজিগনেশন লেটার অ্যালাউ করে নেন, সেটাও দেখার বিষয় রয়েছে। বলে আমাদের এখনকার যে বিশেষ লাইভ অনুষ্ঠান রয়েছে আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।